প্রত্যেকটা মানুষ একটা স্বপ্ন নিয়ে ইতালিতে আসে, ভাবে কয়েক মাসের মধ্যেই স্বপ্ন পূরণ করে ফেলবে। কিন্তু এখানে আসার পরে অনেকেই একটা বড় ভুল করে ফেলে, আর সেই ভুলটাই পরে তাদের জীবন কঠিন করে দেয়। আজকে আমি বলবো ইতালিতে নতুনরা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে। বিদেশে আসার আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, সুন্দর জায়গা, ভালো ইনকাম, হ্যাপি লাইফ, আর তখন মনে হয় বিদেশে গেলেই সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু রিয়ালিটি একটু আলাদা। এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বিল্ড করতে হয়। কাজ, ল্যাঙ্গুয়েজ, মানুষ সব কিছুর সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে। অনেকে এই বাস্তবতার জন্য মেন্টালি রেডি থাকে না, আর সেখান থেকেই শুরু হয় হতাশা। সবচেয়ে বড় ভুলগুলোর একটা হচ্ছে কোনো স্কিল ছাড়া ইতালিতে চলে আসা। আগে হয়তো সিচুয়েশন আলাদা ছিল, কিন্তু এখন কম্পিটিশন অনেক বেশি। রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ক্লিনিং সব জায়গাতেই এক্সপিরিয়েন্সড মানুষ অলরেডি কাজ করতেছে। তাই এখন শুধু বিদেশে আসলেই হবে না, নিজের একটা স্কিল থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা বড় ভুল হচ্ছে খুব দ্রুত সাকসেস এক্সপেক্ট করা। অনেকে ভাবে কয়েক মাসের মধ্যেই অনেক টাকা সেভ করে ফেলবে, কিন্তু এখানে খরচও কম না। বাসা ভাড়া, খাবার বিল সব কিছু ম্যানেজ করার পরে বোঝা যায় সব কিছু এত ইজি না, ধীরে ধীরে সেটেল হতে হয়। ল্যাঙ্গুয়েজ না শেখাটাও একটা বড় প্রবলেম, কারণ এখানে অনেক জায়গায় বেসিক ইতালিয়ান জানা খুব ইম্পর্ট্যান্ট। শুরুতে আমিও অনেক কিছু বুঝতাম না, কিন্তু পরে বুঝলাম ল্যাঙ্গুয়েজ জানলে কাজ খুঁজতে, মানুষের সাথে কথা বলতে, নতুন এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করা সব কিছু একসাথে হ্যান্ডেল করতে হয়। এই জিনিসগুলো বাইরে থেকে বোঝা যায় না। তবে একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, যদি মানুষ ধৈর্য ধরে নিজেকে ইমপ্রুভ করতে থাকে, তাহলে ধীরে ধীরে সিচুয়েশন অনেকটা চেঞ্জ হয়। শুরুটা কঠিন হলেও একসময় সব কিছু একটু সহজ লাগতে শুরু করে, কারণ যে মানুষ অভ্যাসের দাস বলে একটা কথা আছে না, সেই বিষয়টাই আর কি এখানেও কাজ করে। আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ মানুষের সাথে চলতে শুরু করে, ল্যাঙ্গুয়েজটা একটু বোঝা শুরু করে, তখন লাইফটা অনেক ইজি হয়ে আসে। বিদেশে সাকসেসফুল হতে হলে শুধু লাক না, পেশেন্স, স্কিল আর রিয়ালিটি বুঝে চলাটাও খুব ইম্পর্ট্যান্ট। পথটা সহজ হয়ে যায় তখনই যখন আপনি রিয়ালিটি বুঝে মানুষের সাথে সুন্দরভাবে চলতে পারবেন, এখানকার কালচারে আপনি ঢুকতে পারবেন, মানুষ কিভাবে এই জায়গায় চলে বা কি ধরনের কাজ পছন্দ করে বা আপনার চলাফেরা তাদের ভালো লাগতেছে কিনা, এইগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার লাইফটা আগের চাইতে অনেক ইজি হয়ে আসবে। আস্তে আস্তে আপনি মানুষের সাথে যখন মিশবেন, তখন আপনার পরিবারের কথাটাও একটু কম মনে পড়বে সারাদিন, কারণ যে প্রথম যখন আসবেন তখন কিন্তু আপনার পরিবারের কথা সবসময় আপনার মাথার ভিতর দিয়ে ঘুরবে, যে কারণে আপনি মানসিকভাবেও এখানে ভালো থাকবেন না। কিন্তু সব কিছুই সময় চেঞ্জ করে দেবে, প্রত্যেকটা মানুষের মতো। প্রত্যেকটা মানুষ যেভাবে বিদেশে আছে, তাই এইভাবেই ধৈর্য ধরে চেষ্টা করলে আপনি ইতালিতে ইনশাল্লাহ সফল হতে পারবেন। কিন্তু একটা কথাই সবসময় বলি, সেটা হচ্ছে যে স্কিল এবং ভাষা, আর তৃতীয়ত হচ্ছে ধৈর্য। এই জিনিসগুলো থাকলে আপনার ইতালিতে সাকসেস হতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ইনশাল্লাহ দিবে। তা আগামী ভিডিওতে আমরা কথা বলবো যে ইতালিতে কন্ট্রাক্ট ছাড়া কাজ করলে কি কি সমস্যা হয়, আর এই ভুলগুলো যাতে আপনি পরবর্তীতে না করেন তার জন্য আপনি কি কি করতে পারেন। তা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।